আসসালামু আলাইকুম। বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য আমার যে মিনি ট্রায়াল, এই বৃষ্টিতে কি অবস্থা একটু দেখে আসি। চারিদিকে বৃষ্টি হচ্ছে। কোথায় কি অবস্থা বৃষ্টির একটু জানান সবাই। বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে খুলনা প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার পুঁই শাক। দেখেন কি সুন্দর, কোনো বিষ নেই, একেবারে লাল টুকটুক আর সবুজ, ফ্রেশ তাজা। এই একই দেশি পুঁই শাক, এখনই কেটে নিয়ে খাওয়া যাবে, একেবারে বিষমুক্ত। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে সজিনা, এটা হচ্ছে 12 মাসি সজিনা, কেবল হচ্ছে। আর সব থেকে বেশি যে বিষ প্রয়োগ করা হয় বেগুনে দেখেন ফুল ফুটছে, এই যে ফল আসবে কিছুদিনের মধ্যে। পিঁপড়েগুলো কমে গেছে বৃষ্টির কারণে। দ্বিতীয় গাছটা এখন গাছের মধ্য পর্যায়ে ফল আসে নাই, কিন্তু পিঁপড়া আছে এখানে। ফল আসা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। কোনো বিষ প্রয়োগ করব না, তবে আমি হাত দিয়ে অনেক কয়টা ডাল ভেঙে দিয়েছি, কারণ ওই যে এর আগে আপনার ডালের ভিতরে যে ডগা ছিদ্রকারী যে পোকা, ওইটা আসছিল। ওইটা থাকলে আশানুরূপ ফলন পাওয়া যাবে না এবং হবে না, যার কারণে কৃষকরা আপনার ওই বিষ প্রয়োগ করে। এই দেখেন, এই একটা ডাল শুকিয়ে গেছে। এই যে এর কারণ হচ্ছে সম্ভবত এর ভিতরে পোকা আছে। দেখা যাক পোকা আছে কিনা। শুকিয়ে গেছে, পোকাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে পিঁপড়া আছে অনেক, আর এটা ছোট আছে। বিষ প্রয়োগ না করে বেগুন চাষ একটু কষ্টকর, এবং আমি যেটা মনে করি বিষ প্রয়োগ না করলে যেটা হবে, এই তো 2 থেকে 3-4টা গাছ এখানে আমি হাত দিয়ে দমন করছি, এমনকি কোনো জৈব বালাইনাশক আমি প্রয়োগ করিনি। তবে যখন শত শত বেগুন গাছ হয়, তখন এই জিনিসটা খুবই কষ্টকর হয়ে যায়, যার কারণে কৃষকরা বিষ প্রয়োগ করতে বাধ্য হয়। আর এই দেখেন, গ্রাউন্ড চেরি বলে আমাদের আনাচে কানাচে যেটা হয়ে থাকে গ্রাম বাংলার, কিন্তু অনেক দেশে এটাকে গ্রাউন্ড চেরি বলে এবং খুব ভালো দামে বিক্রি হয়। এই যে দেখেন, বেগুন গাছে আবার চলে আসলাম, ফুল আসছে। এই যে ফুল আসছে, মাশাআল্লাহ। পুঁই শাক হচ্ছে, আর সবশেষে হচ্ছে আপনার 12 মাসি সজিনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো যদি আপনার গ্রাউন্ড চেরি অথবা ঢেঁড়সের বীজ প্রয়োজন হয়, একেবারে ফ্রি দিয়ে দেবো। আপনি শুধু কমেন্টে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা জানাবেন, ইনশাল্লাহ। এবং চোখ রাখুন, আপনাদের জন্য এই ট্রায়ালটা। বিষমুক্ত সবজি উৎপাদন একটা চ্যালেঞ্জ, সত্যি এটা একটা চ্যালেঞ্জ। তবে বিষমুক্ত সবজি উৎপাদন নিয়মিত করা গেলে সেটা আমাদের স্বাস্থ্যের উপর অনেক ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে দীর্ঘমেয়াদী। তো যাই হোক, দোয়া করবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন। আস্তে আস্তে আমরা এই 4টা গাছ থেকে
জমিতে চলে যাব, সেখানে ইনশাল্লাহ শত শত বিষমুক্ত সবজি উৎপাদন হবে। দোয়া করবেন এই ছোট ট্রায়ালটা যেন সফল হয়।